আগামীকাল ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, কিন্তু এখনো এই জল্পনার অবসান হয়নি যে কে হতে চলেছেন বিজেপির মুখ্যমন্ত্রী। আজই অমিত শাহর উপস্থিতিতে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আজ কলকাতায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিকেলে রয়েছে তার বৈঠক। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। উজ্জ্বল, কখন কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কি কর্মসূচি রয়েছে তার? একদমই দেখো, যে প্রথমে যেটা জানাই যে বিজেপির সূত্রে জানানো হয়েছে 11:30টা নাগাদ অমিত শাহ তিনি কলকাতায় এসে পৌঁছবেন এবং তারই কিন্তু বিজেপির তরফে প্রস্তুতি চলছে। আমি অজয়কে বলবো একটু ছবি দেখাতে, যে বিজেপির কর্মী সমর্থকেরা তারা কিন্তু ভিড় করেছেন এখানে অমিত শাহকে তারা একটা সংবর্ধনা দিতে চান, কারণ তারা মনে করছেন যে এই যে রাজ্যের পট পরিবর্তন তার অন্যতম কাণ্ডারি হচ্ছেন অমিত শাহ। সেই কারণেই এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি চেকিং যা হয় সেগুলোও কিন্তু কমপ্লিট করা হয়েছে। অর্থাৎ অমিত শাহ এখান থেকে নেমে সোজা এখানে আসবেন, তাকে একটু সংবর্ধনা জানানো হবে এবং তারপর তার যা কর্মসূচি রয়েছে সেখান থেকে তিনি সোজা দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন, সেখানে তিনি পুজো দেবেন। তারপর একটি হোটেলে তার কিছু কর্মসূচি রয়েছে, বিজেপি দলের রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতৃত্ব এবং যারা অবজারভার হিসাবে এতদিন কাজ করেছেন তারা থাকবেন। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বৈঠক আছে। বেলা 4টের সময় কনভেনশন যে সেন্টার সেইখানে তিনি রাজ্যের যতজন বিধায়ক আছেন তাদেরকে তিনি ডেকেছেন এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং যদি উপমুখ্যমন্ত্রী হয় তাদের নাম ঘোষণা করবেন অমিত শাহ। এই হচ্ছে তার এখনো পর্যন্ত কর্মসূচি, কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি যে বারবার তার কর্মসূচি পরিবর্তন হয়েছে। রাত 11:30টায় তিনি আসবেন এরকম একটা বিজেপি তরফে জানানোর পর এখানে প্রচুর পরিমাণে বিজেপির কর্মী সমর্থকরা হাজির হয়েছিলেন এবং সমস্ত প্রস্তুতি ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়। আজকে যেটা জানা যাচ্ছে যে 11:30টা নাগাদ তিনি পাটনা থেকে এখানে তিনি আসবেন, এমনটাই অন্তত বিজেপি সূত্রে জানানো হচ্ছে। দেখো, আমরা জানি যে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 11টার সময় ব্রিগেডের সমাবেশ এবং সেই সমাবেশে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, অমিত শাহ উপস্থিত থাকবেন এবং 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, তারাও কিন্তু এই ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে 100রও বেশি শিল্পপতিকে, যারা দেশের প্রথম সারির শিল্পপতি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকার জন্য। প্রথা অনুযায়ী আমন্ত্রণ জানানো হবে রাজ্যের সমস্ত দলের যারা নেতৃত্ব আছেন তাদের কাছে এবং প্রথা অনুযায়ী আমন্ত্রণপত্র পাঠানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এবং তাদের দলের যারা নেতৃত্ব আছেন তাদের কাছেও। শেষ পর্যন্ত ব্রিগেড সমাবেশে কারা আসবেন না আসবেন সেটা তো কালকের বিষয়, কিন্তু বলা যেতে পারে যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতজন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন তাদের মধ্যে সবাই কিন্তু রাজভবনে শপথ নিয়েছেন, ব্যতিক্রম 2016 সাল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শপথ নেন রেড রোডে এবং সেখানে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। এছাড়া কিন্তু যতজন প্রথম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একেবারে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শপথ সেটাও কিন্তু রাজভবনে হয়েছিল, একমাত্র 2016 ছাড়া। ব্রিগেড সমাবেশে কখনো কোনো দল তারা কিন্তু শপথ নেয়নি, ফলে এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং কালকে তাদের বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতিতে বিজেপি নতুন মন্ত্রিসভায় যারা থাকবেন তারা শপথ নেবেন, এটাই কিন্তু ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। আরও একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যতদূর পর্যন্ত নথি ঘেঁটে দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত কিন্তু কোনো শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকেননি। এমনকি 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শপথ নেন তখন মনমোহন সিং হচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু তিনি বিদেশে থাকার কারণে তিনি আসতে পারেননি, পি চিদম্বরমরা উপস্থিত ছিলেন। ফলে সম্ভবত এবারই প্রথম নজিরবিহীনভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য রাজ্যের এতজন মুখ্যমন্ত্রী। ফলে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবং ঐতিহাসিক রূপ দিতে এটা কিন্তু প্রস্তুত। আমরা যারা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসেছেন
তিনি এখানে এসে পৌঁছেছেন এবং তিনি গোটা ব্যবস্থাটা খতিয়ে দেখছেন। আজকে আমরা সেই শুভেন্দুর ছবি দেখতে পাচ্ছি। দেখুন, শুভেন্দু অধিকারী আছেন, বিজেপির কর্মী সমর্থকরা তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাচ্ছেন। আরও একের পর এক সুকান্ত মজুমদার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য তারাও এসে পৌঁছাবেন। এবং একটা বিষয় স্পষ্ট যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় আসছেন, এটা কিন্তু অনেকটাই স্পষ্ট, অন্তত শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বের আসার কারণে। ধন্যবাদ উজ্জ্বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।